নমস্কার, তোমার চৈতন্য হোক চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কোনো কিছুর আশা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে সেটি আপনি পাবেন না। ঠিক কিভাবে প্রার্থনা করলে আমরা ঈশ্বরের থেকে কিছু পেতে পারি বা আমাদের প্রার্থনা কেমন হওয়া উচিত, চলুন সে বিষয়ে কিছু আলোচনা করি। আজকের আলোচনাটি আমি নিজের ভাবনায় বলছি এবং ঈশ্বরের সাথে আমি নিজেকে যেভাবে ভাবতে পেরেছি তা প্রকাশ করার চেষ্টা করছি। আমার দৃষ্টিভঙ্গিতে ঈশ্বর অবশ্যই আছেন। তিনি এই বিশ্বজগতের নিয়ন্তা, অসীম শক্তির আধার। কিন্তু আমি মনে করি না যে মানুষ চাইলেই ঈশ্বর হঠাৎ করে কাউকে সবকিছু দিয়ে দেন। এই সৃষ্টিজগৎ তিনি এমন এক নিয়ম ও সামঞ্জস্যের মাধ্যমে পরিচালিত করছেন, যেখানে প্রত্যেক মানুষকে তার কর্ম, ধৈর্য, পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমেই সাফল্য অর্জন করতে হয়। আমার বিশ্বাস ঈশ্বর এক ধরনের মধ্যস্থ অবস্থানে থাকেন, অর্থাৎ মানুষ যেমন কর্ম করবে তেমনই ফল লাভ করবে। কর্মফল অবশ্যম্ভাবী, এটাই সৃষ্টির এক চিরন্তন নিয়ম। কেউ যদি অলস থেকে শুধু প্রার্থনা করেই সবকিছু পেতে চায়, তাহলে তা প্রকৃতির নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কারণ ঈশ্বর মানুষকে কর্ম করার শক্তি, বিবেক এবং সুযোগ দিয়েছেন, কিন্তু সঠিক পথে চলতে হবে মানুষকেই। তবে আমি এটাও মানি যে মানুষ যদি অন্তর থেকে ঈশ্বরকে ডাকে, তাহলে তিনি মানুষের জীবনে এক অদৃশ্য সহায়তার শক্তি হয়ে থাকেন। হয়তো যে বিপদ বা ক্ষতি আরও ভয়াবহ হতে পারত, ঈশ্বরের কৃপায় তা কিছুটা লাঘব হয়। মানুষের মন শক্তি পায়, ধৈর্য পায়, দুঃখ সহ্য করার ক্ষমতা পায়। কিন্তু তবুও কর্ম অনুযায়ী ফলভোগ করার নিয়ম থেকে কেউ সম্পূর্ণ মুক্ত নয়। এই কারণেই আমার মনে হয় ঈশ্বরের কাছে শুধু ভৌতিক সাফল্য, অর্থ বা স্বার্থসিদ্ধির প্রার্থনা না করে বরং জ্ঞান, ভক্তি, ধৈর্য, সদ্বুদ্ধি এবং সঠিক পথে চলার শক্তি প্রার্থনা করাই অধিক প্রয়োজনীয়। কারণ এই গুণগুলি মানুষকে ভিতর থেকে উন্নত করে এবং জীবনের কঠিন পথ অতিক্রম করার শক্তি দেয়। আর এই প্রার্থনার ফল মানুষ বাস্তবেই অনুভব করতে পারে। আমার বিশ্বাস ঈশ্বর মানুষকে কেবল অলৌকিকভাবে সবকিছু দিয়ে দেন না, বরং তিনি মানুষকে এমনভাবে গড়ে তুলতে চান যাতে মানুষ নিজের প্রচেষ্টা, আত্মশক্তি এবং সৎকর্মের মাধ্যমে জীবনের প্রকৃত মূল্য উপলব্ধি করতে পারে। এমনকি যুগে যুগে যাদের আমরা অবতার রূপে দেখি, তারাও মানব জীবনের দুঃখ, কষ্ট, ধৈর্য, ত্যাগ এবং সৌহের মধ্য দিয়েই মানুষকে পথ দেখিয়েছেন। তারা কখনো মানুষকে কর্মবিমুখ হতে শেখাননি, বরং কর্মের মধ্য দিয়েই ঈশ্বর চিন্তা ও আত্মোন্নতির শিক্ষা দিয়েছেন। তাই আমার মতে জীবনে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা যেমন প্রয়োজন, তেমনি নিজের কর্মের প্রতিও দায়িত্বশীল হওয়া জরুরি। কারণ ঈশ্বর হয়তো পথ দেখান, শক্তি দেন, সাহস দেন, কিন্তু সেই পথে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয় মানুষকেই। নমস্কার, প্রত্যেককে আমার প্রণাম। আমি প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এই চ্যানেলটিকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই এক বিশেষ উদ্দেশ্যে।